আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও অনলাইন হেল্প 360 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেখেন, আজকে আমি অটোক্যাডের ক্লাস নাম্বার 11 নিয়ে হাজির হয়েছি। আমি অলরেডি এখানে অনেকগুলা ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি, অর্থাৎ ক্লাসগুলা ধারাবাহিকভাবে আমি আপলোড করছি। প্লাস হচ্ছে যে সফটওয়্যারটা কিভাবে ইনস্টল দিবেন তার একটা টিউটোরিয়াল আমি এখানে দিয়েছি। তো যারা এখনো পর্যন্ত দেখেন নাই প্রিভিউ যে ক্লাসগুলা, অনুরোধ করব ওগুলা দেখার জন্য, ঠিক আছে? তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমি আজকে হচ্ছে যে অটোক্যাডে ক্লাস নাম্বার 11-এ দেখাবো হচ্ছে যে টেক্সট কমান্ড, অর্থাৎ আপনি বিভিন্ন ধরনের লেখাগুলা কিভাবে আপনি লিখবেন তা আমি আজকে দেখাবো। তো টেক্সট লেখার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি বলছিলাম আমি কয়েকটা পদ্ধতিতে আমি দেখাবো, তার দেখাচ্ছি। এখন দেখেন, এখান থেকে এই যে ড্র টুলবার এখান থেকে দেখতেছেন, এই যে মাল্টি লাইন টেক্সট, আমি এখান থেকে ক্লিক করে এটা এই যে দেখেন আমার এখন আমি কমান্ডটা আমি নিলাম, নেওয়ার পরে এখান থেকে ক্লিক করে ধরে এভাবে আপনি টান দিবেন, ঠিক আছে? এরপরে আপনি এখান থেকে আপনি এই যে কোন এতে লিখবেন, অর্থাৎ টেক্সটের ফন্টের স্টাইলগুলো কোনটা হবে সেটা আপনি এখান থেকে নির্ধারণ করতে পারবেন। বুঝতে পারছেন? এরপরে দেখেন এখানে উদাহরণস্বরূপ আপনি যেটা আপনি নিতে চান যে ফন্ট স্টাইল, ওটা আপনি এখান থেকে নির্ধারণ করতে পারবেন। তো আমি এখান থেকে দেখেন টাইমস নিউ রোমানটাই নিচ্ছি, টাইমস নিউ রোমানটাই নিলাম। নেওয়ার পরে আপনি দেখেন এখানে কত দিবেন, অর্থাৎ মাপটা আপনি ডাইমেনশনটা কত হাইটের হবে আপনি ওটা দিতে পারেন, ঠিক আছে? তো আমি আপাতত এখানে এটাই রাখলাম, 6 ইঞ্চ রাখলাম। এরপর আগে আপনি লেখা লিখি কিছু দেখাই, দেখেন কিরকম হয়। মনে করলেন সাপোজ আমি এখানে লিখলাম, আমার নামে লিখলাম উদাহরণস্বরূপ MAHFUZ মাহফুজ। আমার একটা চ্যানেলের নামে লিখতেছি 24 ইঞ্জিনিয়ারিং একটা চ্যানেল, এই চ্যানেলের নামে লিখলাম মাহফুজ 24 লিখলাম। লেখার পরে এটাকে আমি সিলেক্ট করলাম। দেন হচ্ছে যে দেখেন এখান থেকে আমি সাইজটা যদি চেঞ্জ করতে চাই আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবো। এরপরে দেন হচ্ছে যে আমি এখান থেকে যদি বোল্ড করতে চাই বোল্ড করতে পারবো, ইটালিক করতে চাই ইটালিক করতে পারবো, যদি আন্ডারলাইন লাইন এড করতে চাই, যে লাইন টানতে চাই তাও করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে আন্ডার রিডো। এরপরে আপনি চাইলে এখান থেকে কালারটা আপনি চেঞ্জ করতে পারেন। উদাহরণস্বরূপ যদি কালারটা আমি যদি বাই লেয়ারে রাখি, বাই লেয়ারে রাখতে পারবো, আপনার ইচ্ছা, ঠিক আছে? তো দেখেন এরপরে দেখেন আমি এখানে এই যে লেখাগুলো আপনি এদিক সেদিক নিতে পারবেন। দেন হচ্ছে যে এই যে দেখেন এরপরে হচ্ছে যে আপনি ওকে যদি দেন তাহলে এটা ওকে হয়ে যাবে। আমি চাচ্ছি যে লেখাটা আরেকটু বড় করে দেখাইতে আপনাদেরকে। দেখেন অনেক বড় হয়ে গেছে, আমি দেখাচ্ছি উদাহরণ দেখানোর জন্য আমি এটা করলাম। তো দেখেন এরপরে এগুলো আপনারা করে করে দেখবেন, ঠিক আছে? আমি সাপোজ ওকে দিলাম, দেখেন আমার এটা এই যে লেখাটা মাহফুজ, এই যে দেখেন এটা আমার চলে আসছে। এরপরে যদি আমি এন্টার দিই, যদি আমি মুভ করতে চাই, দেখেন আমি মুভ করে আনলাম। বুঝতে পারছেন লেখাটা? এরপরে আমি বলছিলাম সংক্ষিপ্ত কমান্ড হচ্ছে যে দেখেন আমি সেম ভাবে যদি আরেকটা লিখতে চাই, এখানে যদি সেম মানে আরেকটা লিখতে চাই, যদি কিবোর্ডে শর্ট কমান্ড যদি টি দিই, টি ইন্টারও দিই, দেখেন তাও আমি লিখতে পারবো, ঠিক আছে? কিবোর্ডে এরপর সেম ভাবে আমি লিখতে পারবো। বুঝতে পারছেন? তো এরপর হচ্ছে যে যদি কিবোর্ডে MTও দিই তাহলে হবে, দেখেন এমটি ইন্টার, এই যে এরপর আপনি টান দিবেন, এরপর আপনি ইচ্ছে অনুযায়ী লিখতে পারবেন। বুঝছেন? এরপরে আপনি দেখেন মেনুবার থেকে মেনুবারের এখান থেকে দেখেন এই যে এখানে মাল্টি লাইন টেক্সট দেখতেছেন, এই যে এখান থেকে আপনি সেম ভাবে আপনি লিখতে পারবেন। ওকে, এরপরে দেখেন এখানে আরেকটা, যদি আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে কিভাবে লিখতে পারবেন সেটা আমি দেখাচ্ছি। ড্র টুলবার এখান থেকে মেনুবার থেকে এখানে সিঙ্গেল লাইন টেক্সট দেখতেছেন, এখান থেকে আপনি ক্লিক করবেন। এরপরে আপনি এখানে সাপোজ এক ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি কি করবেন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে লিখবেন। মনে করেন আমি 45 ডিগ্রি লিখলাম, 45 ইন্টার, ঠিক আছে? এরপর দেখেন আমার এখন আমি যা লিখবো তা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ও লিখতেছে। বুঝছেন? তো আপনাদের এগুলা দরকার হতে পারে, আপনারা অনুরোধ করতেছি এভাবে আপনারা করতে পারবেন, ঠিক আছে? তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।